আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে 6খানা জগতে দেখাবেন। প্রথম জগৎটার নাম আলামে আরওয়াহ, দ্বিতীয় জগতের নাম আলামে আজসাম, তৃতীয় জগতের নাম আলামে দুনিয়া, চতুর্থ জগতের নাম আলামে বারজাক, পঞ্চম জগতের নাম আলামে ইয়াউমাল কিয়ামাহ, 6 নম্বর জগতের নাম আলামে আখিরাত। খুব ধৈর্য ধরে শুনবেন, 15 বছর পর বক্তব্যটা দিচ্ছি আমি। প্রথম নম্বরে আলামে আরওয়াহ, দ্বিতীয় নম্বরে আলামে আজসাম, তৃতীয় নম্বরে আলামে দুনিয়া, চতুর্থ নম্বরে আলামে বারজাক, পঞ্চম নম্বরে আলামে ইয়াউমাল কিয়ামাহ, 6 নম্বর জগতের নাম আলামে আখিরাত। বাস বাস সমাপ্তি। এবার বাংলায় বলবো, 6টা জগতের নাম বাংলায় বলবো। প্রথম নম্বর আলামে আরওয়াহ, আত্মা জগৎ। সেখানে কোনো দেহ নাই, শুধুমাত্র আত্মাকে রেখেছেন স্টোরেজ করে আল্লাহ। সেই জগৎটা কোথায় আছে? কোন আসমানে আছে? যে কোনো আসমানে নাই, পৃথিবীতেও নাই। ওটা আছে 8টা জান্নাতের ভিতরে। একটা জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। ওই জান্নাতুল ফিরদাউসে একটা বিরাট ময়দান আছে, যে ময়দানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে আদমকে নিজের হাতে বানিয়েছিলেন। যখন আদমকে বানানো হলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনার মুবারক হাতটা আদমের পিঠে রাখলেন, আর তখনই বালুর মতো ঝুরঝুর ঝুরঝুর করে পড়তে শুরু হলো। পড়তে পড়তে বন্ধ হয়ে গেল, যেন পোকা কিচকিচ কিচকিচ করছে। আদমকে বললে, আদম এগুলি কে? আদম বললেন, আল্লাহ আপনি ভালো জানেন। আল্লাহ বলেন, আদম রে এগুলি হলো তোমার সন্তান। কিয়ামত পর্যন্ত যতগুলি সন্তান পৃথিবীতে যাবে, সবগুলিকে আমি এটার টাইম একই সময়ে বানিয়ে নিলাম। অতএব পৃথিবীর সমস্ত মানুষের ডেট অফ বার্থ আল্লাহর কাছে একটাই, একই সঙ্গে বানিয়ে নিয়েছি। এখান থেকে আস্তে আস্তে যখন যার পৃথিবীতে জোয়ার পালা পড়বে, আমি ঠিক সেই ডেটে তাকে পৃথিবীর বুকে পাঠাবো। ওই জায়গাটার নাম আলামে আরওয়াহ। আরওয়াহ বলতে রূহ মানে আত্মা, আরওয়াহ বলতে আত্মা গুলি, আরওয়াহ হচ্ছে রূহের বহুবচন। অতএব সেই জায়গাটাকে আত্মা জগৎ বলা হয়েছে। ওটা হলো জান্নাতুল ফিরদাউসে। অতএব সমস্ত মানুষ, মুসলিম, হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, মাজুসিক, আপনার কিনা ধরে নেন ইহুদি, নাসারা, সবাই জান্নাতুল ফিরদাউস থেকে পৃথিবীর বুকে আসছে। এটা হলো আত্মা জগৎ। নাম্বার 2, সে আত্মা জগৎ থেকে একে একে আমরা আসছি দেহ জগতে, যেটাকে আলামে আজসাম। এর জিসিমের বহু বচন। জিসিম মানে বডি, আজসাম মানে বহু বডি। তার মানে এটাকে একটা জগৎ বলা হয়েছে।
পৃথিবীর সমস্ত মানুষকে ওই জগতে স্বল্প দিন থাকতে হয়। একদম সাদা ভাষায় সেটা হলো মায়ের পেট। দেহ জগৎ, এখানে কিছুদিন থাকতে হয়। এটা কেন করলেন এটা আল্লাহ জানেন, বলছি একটু পর। এরপরে হলো দুনিয়া জগৎ। আমরা দুটো জগৎকে অতিক্রম করে 3 নম্বর জগতে রয়েছি এখন। আলমে দুনিয়া, দুনিয়া জগৎ যখন শেষ হয়ে যাবে তখন যে জগৎ আসবে আলমে বারজাখ। বারজাখ মানে মৃত্যুর পরের জগৎ। কবর হতে পারে, সমাধি হতে পারে, শ্মশান হতে পারে, হাঙ্গরে খেতে পারে, গুম হয়ে যেতে পারে, পুঁতে দিতে পারে, কেটে নদীতে ভাসিয়ে দিতে পারে, কুমিরে খেতে পারে, হাঙ্গরে খেতে পারে। মরার পরের জগৎটাকে আলামে বারজাখ বলা হয়েছে। এখানেও মানুষকে লম্বা টাইম থাকতে হবে, যতক্ষণ না ইসরাফিল সুর ফুঁকছে। এই জগৎটা সমাপ্তি নাই, জগৎটা জাম হতেই আছে। যেদিন ইসরাফিল সুর ফুঁকে দিবে কবর নামে আলামে বারজাখটা শেষ হয়ে যাবে। আলামে ইয়াউমুল কিয়ামা, সকলে সেদিন কিয়ামতের মাঠে উঠবে। এটা একটা জগৎ। এই জগতের একটা দিনকে বলা হয়েছে কানা মিকদারুহু 50 আলফ সানাতিন, 50,000 বছরে একটা দিন হবে। এই জগৎটা লম্বা ভাবে কাটাতে হবে। কেউ বলেছে 3 দিন হবে কিয়ামত, কেউ বলেছে 7 দিন হবে, কোন কোন মুফাসসিরের মতে 1 দিন হবে। তো 1 দিনটাই বেশি আপনার গ্রহণযোগ্য। 50,000 বছরে একটা দিন হবে। কিয়ামত একদিন শেষ হয়ে যাবে। এরপরে 6 নম্বর জগৎ আসবে আলামে আখিরা। আখিরাতের 2টি ভাগ। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। 6 নম্বর জগতের 2টি ভাগ। 1 নম্বর হলো জান্নাত, 2 নম্বর হলো জাহান্নাম। হয়ে গেল জগৎ 6টা। আবার বলবো, আর 2বার বলবো। আলামে আরওয়া, এটা বড় বড় ফিলোসফাররা নাম দিয়েছেন দারুল ইলম। দারুল ইলম মানে হলো মাদ্রাসার ঘর, পাঠশালার ঘর, স্কুল, বিদ্যালয়। ওখানে পৃথিবীর সব থেকে দামি পড়াশোনা হয়েছে। এত দামি পড়াশোনা হয়েছে, পৃথিবীতে যত রকম জাতি আছে সবাই একটা সাবজেক্টকে সেখানে পড়েছে। সেই জন্য সেটাকে দারুল ইলম অর্থাৎ বিদ্যালয় বলা হয়। 2 নম্বরে আলামে আজসাম, মায়ের পেটকে গ্যারেজ বলা হয়। এখানে দেহ ফিটিং হয়, চোখ, কান, নাক ইত্যাদি এখানে আল্লাহ ফিটিং করেন। এর জন্য এটা গ্যারেজ বলা হয়। আলামে দুনিয়া, যেখানটা আমরা বসে আছি এই জায়গাটার নাম দারুল আমাল। এটা কাজের জায়গা। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মিথ্যা বলো না, সত্য বলো, সুদ খেও না, পর্দায় থাকো, যত আমল এখানেই আছে। এরপরে হলো আলামে বারজাখ, মরার পরের জগৎটাকে বলা হয়েছে দারুল ইমতিহান। সেটা
এটা হলো পরীক্ষার ঘর। সেখানে কোশ্চেন হবে, কেমন পড়াশোনা হয়েছে পৃথিবীতে, কেমন চলাফেরা হয়েছে, সমস্ত প্রশ্ন উত্তর সেখানে হয়ে যাবে। আলামে ইয়াউমুল কিয়ামা, সেটাকে বলা হয়েছে দারুস জাযাইল উলা। সেই দিনটা সার্টিফিকেট নেওয়ার দিন। সেখানে আপনার আমার পরীক্ষায় কতটা কি পেলাম, রেজাল্ট আউট হওয়ার দিন। আলামে আখিরা এর নাম হচ্ছে দারুস জাযা। তুমি যেমন আমলনামা পেয়েছো তেমনি ভোগ করার দিন তোমার এসে গেছে। বুঝতে অসুবিধা হচ্ছে? এটা খুব শক্ত ফিলোসফি আছে। যখন কোরআনের আয়াতগুলো ফিট করব তখন আপনারা বুঝবেন যে কত গভীর তথ্য চলছে। জি, তো আপনারা একটু করে মাঝে মাঝে জিজ্ঞেস করব, তখন সারা দেবেন। বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, ওদের বসতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, পাল ওইগুলোকে কি বলেন? ওই খেরের জমা আছে ওগুলো কি বলেন? কাঁড়ি না, ওই যে পালা, আমাদের দিকেও পালা বলে। তো এই জালসার দিনে রাতে পালার গলির ভিতরে যারা ঘুরে তারা ভালো মানুষ? হ্যাঁ, ঠিক ওইখানেই বসেছে। জি, আমি বললাম যে ঠিক বসেছে, মনে হচ্ছে পায়খানা ভিতরে বসলো, আবার দাঁড়াবে, কত জ্বালাবে। এই পেছনে তোরা দাঁড়িয়েছিস, বস, তোদের চামড়া তো বহুত মোটা রে, এই বস। বেয়াদব ছোট ছেলে আবার দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তাহলে এই জগৎ কটা আরেকবার বলবো, এর যে রং কত চেঞ্জ করা হবে, 17-18 রকম চেঞ্জ করা হবে। আরেকবার বলে ছেড়ে দিব। বিরক্ত লাগছে নাকি? লাগবে কেন, বকছি তো আমি মাত্র। চলেন আলামে আরওয়া, আত্মা জগৎ, সেখানে কোনো আমল নাই, নেকিও নাই, গুনাহও নাই। আলামে আজসাম, মায়ের পেটে কোনো আমল নাই, নেকিও নাই, গুনাহও নাই। আলামে বারজাক, কবর, সেখানেও কোনো আমল নাই, নেকিও নাই, গুনাহও নাই। আলামে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের মাঠে কোনো নামাজ নাই, রোজাও নাই, নেকিও নাই, গুনাহও নাই। আলামে আখিরা, জান্নাতে জাহান্নামে কোনো আমল নাই, কাজ নাই, নেকিও নাই, গুনাহ নাই। 4 বার হলো বলা। নাম্বার 5, আলামে আরওয়া, একদিন আদমকে দিয়ে শুরু হয়েছে, একদিন আত্মা শেষ হয়ে যাবে। আলামে আজসাম, মায়ের পেটে একদিন বাচ্চা আসে, একদিন মা ডেলিভারি করে দেয়, সেটাকে আর রাখে না। এত মহব্বতের মা বলে না 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন হয়েছে, বাচ্চারে তুমি 5 বছর থাকো। ডেলিভারি করার জন্য মা ছটফট করে। তেমনি বন্ধুরে, একদিন মায়ের পেটে আসা শুরু হয়েছিল, একদিন শেষ হয়ে গেল। আলামে দুনিয়া, এখানে নেকি আছে, গুনাহ আছে, আমল আছে, কাজও আছে। একদিন পৃথিবীতে একটা মানুষকে দিয়ে আবার শুরু হয়েছে, একদিন পৃথিবীতে কেউ থাকবে না। ওয়ানিফিকা ফিস-সূরি ফাসইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ বলছেন আমার
ইসরাফিল সুর ফুঁকে দেবে, বিশ্ব ভূমণ্ডলটাকে জিরো বানিয়ে দেবে। গরু, ছাগল, হাঁস, মুরগি, পিপিলিকা, ঘর বাড়ি, পাহাড় পর্বত, জঙ্গল, গাছপালা, নদী নালা কিছুই থাকবে না। সূর্য থাকবে না, উঠবে না, ডুববে না, আলো হবে না। পৃথিবীটা জিরো অবস্থায় 40 বছর পরে থাকবে। এরপরে যখন দ্বিতীয় সুর ফুঁকবে, সবাই কবর থেকে উঠবে। তার মানে পৃথিবী একদিন শুরু হয়েছে, পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। এরপরে চলেন আলামে বারজাখ। কবর একদিন শুরু হয়েছে একজনকে দিয়ে, একদিন কবর শেষ হয়ে যাবে। যখন দ্বিতীয় সুর ফুঁকবে, ওয়াইদাল কুবুর বুসিরাত, সেদিন কবর থেকে সব উঠবে। একটা বাচ্চা, একটা নারী, একটা পুরুষ, একটা পাগল, একটা শিশু, একটা নির্বোধ, একটা চাষি, একটা মূর্খ, একটা শিক্ষিত কবরের ভিতরে লুকিয়ে থেকে যাবে। সম্ভব হবে না, সবগুলোকেই আল্লাহ জমা করবেন। তার মানে কবর জগতের শুরু আছে, কবর জগতের শেষও আছে। একদিন কিয়ামত শুরু হবে, একজনকে দিয়ে বিচার শুরু হবে। বিচার চলতে চলতে একদিন বিচারের নিষ্পত্তি হয়ে যাবে, কিয়ামত থাকবে না, তাকেও গুটিয়ে দেওয়া হবে। কিন্তু শুরু হবে আখিরাতের জান্নাত আর জাহান্নামের জিন্দেগি, জান্নাত আর জাহান্নামের জিন্দেগি, জান্নাত আর জাহান্নামের জিন্দেগি। এই জিন্দেগির শুরু আছে, শুরু আছে, শুরু আছে, শেষ নাই। ক্লিয়ার? বহুত লম্বা সফরের কথা বলে দিলাম। এর শুরু আছে কিন্তু শেষ নাই। একদিন জান্নাতে, তবে জাহান্নাম থেকে কিছু লোক বের হবে সাজা খেটে, যারা কালেমাওয়ালা। কিন্তু মুনাফিক, কাফির আর ফাসিক তালা পড়ে যাবে প্রেসার কুকারে, যেমন বাস শেষ। এদের আর বেরোনোর কোনো দিন থাকবে না। চলেন এবার মেন সাবজেক্টে বেরিয়ে যাই। আজকে আমার মেন সাবজেক্ট দুনিয়ার আখেরাত। তো আলামে আরো আর আলামে আজসাম হালকা করে বলবো। মা বোনেরা কতটা বুঝছে জানি না, তবে বর্তমান জামানার মা বোনেরা মোবাইল চালাইছে, তাহলে বুঝতে পারবে। মাথা এখন ওদের ব্রেন ঠিক আছে। আগে এখনকার মেয়েরা প্রত্যন্ত পাড়াগ্রামে লেখাপড়া করছে, মাশাআল্লাহ। তো এরপরে আসেন, আত্মা জগৎ আল্লাহ বানালেন। একটু আগে বললাম যে আদমের পিঠে হাত রাখলেন। সমস্ত আত্মাগুলো যখন জন্ম নিয়ে নিল, আল্লাহ নিজে মাস্টার হলেন, আল্লাহ নিজে শিক্ষক হলেন, আল্লাহ নিজে মুআল্লিম হলেন, আল্লাহ নিজে মুদারিস হয়ে সমস্ত মানুষকে ছাত্র বানালেন। সেদিন আদম আলাইহিস সালাম ছাত্র। শুধু তাই নয়, আখেরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ছাত্র। আর সেদিনের পড়ার সাবজেক্ট কি ছিল? বিজ্ঞান ছিল, সায়েন্স ছিল, আর্টস ছিল, কমার্স ছিল, ল ছিল। জি না, সেই দিনের সাবজেক্টের নাম হচ্ছে, সকলে জোরে বলবো, রব। কি? সবাই বলিনি কিন্তু, কি? এর থেকে বড় সাবজেক্ট এই জগতেও নাই, পরে জগতেও নাই, তার আগেও ছিল না। রবের মতো হার্ড কঠিন সাবজেক্ট আর পৃথিবীর বুকে আসেনি। যে রবকে চিনল সে হলো শিক্ষিত, যে রবকে চিনল না তার টাইটেল হচ্ছে জাহেল। তার মতো জাহেল আর পৃথিবীতে নাই। বিশ্বনবী নিজের চাচার নাম দিল আবু জাহেল। জি,
রব, রবের আবিধানিক অর্থ আজ পর্যন্ত পৃথিবীতে কেউ বের করতে পারেনি। রবের আবিধানিক অর্থ আজ পর্যন্ত একটা শব্দে পৃথিবীর কেউ বের করতে পারেনি। রবের আবিধানিক অর্থ হিন্দিতে, উর্দুতে, ফার্সিতে বলে পালনেওয়ালা, ফার্সিতে বলে পারওয়ারদিগার, উর্দুতে, বাংলাতে, হিন্দিতে বলে পালনেওয়ালা। জি। আর ইংরেজিতে বলে কেয়ারটেকার। যে যা বলবে বলুক, কিন্তু এর আসল তথ্যবহুল কথা কেউ বের করতে পারেনি। এখন ছোট্ট করে একটা কথা বলি, যেটা দার্শনিকরা বলেছেন, 3 বার বলবো, বাচ্চা শিশুরা মুখস্থ করে নাও। এইটাতে সামান্য আইডিয়া দেওয়া গেছে। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি আমাদের চাহিদা মিটান তিনি আমাদের রব। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি আমাদের চাহিদা মিটান তিনি আমাদের রব। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি আমাদের চাহিদা মিটান তিনি আমাদের রব। তার মানে রব এমন একটা সাবজেক্ট, রব মানে আপনার সমস্ত চাহিদা যিনি মিটান তিনি আমাদের রব। এই রবের পরিচয়টা পৃথিবীতে পাওয়া অনেক কঠিন। একটা হলো আল্লাহর জাত আর একটা হলো আল্লাহর সিফাত। আল্লাহর জাত আর সিফাত কাকে বলে? একটা আল্লাহর বডি আর একটা আল্লাহর গুণ। এই যে মাথাতে থেকে পা পর্যন্ত কালো জুব্বা পরে মাইকের সামনে হাত পা নাড়ছে, এর নাম হচ্ছে নূর মোহাম্মদ। নূর মোহাম্মদটা হচ্ছে এই বডির জাত। এর সিফাত হচ্ছে এ ড্রাইভার, ই বক্তা, ই পাইলট, ই ডাক্তার, ই মাস্টার, এ ইঞ্জিনিয়ার। এগুলো মানুষের নাম নয়, এগুলো মানুষের কাজের উপাধি। তেমনি আমার আল্লাহর একটাই নাম, নামটা হচ্ছে আল্লাহ। রব কিন্তু আল্লাহর নাম নয়, রব হচ্ছেন আল্লাহ। রব কে না আল্লাহ? আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার পালনেওয়ালা কে, তো বলবো আল্লাহ। তো এটা বাংলায় বললাম, তোমাকে খেতে পড়তে খেয়ে দেয়, আপনি বলবেন আল্লাহ। আমি এক কথায় বলবো তোমার রব কে, আপনি বলবেন আল্লাহ। এই রব হলেন আল্লাহ, যিনি আমাদের আনুপাতিক হারে চাহিদা মিটান তিনি আমাদের আল্লাহ। এই শিক্ষাটা আল্লাহ নিজে দিয়েছেন এইভাবে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সকলে বলেছিলাম কলু বালা, কলু বালা। জি, আমি একটা উদাহরণ দিয়ে এখান থেকে দেহ জগতে যাব। ওদের গল্পটা হয়ে যায়। আপনি না, উনি ঠিকই বলছেন, আমি আসার সময় দেখেছি, ওনার কথাটা দাবি ঠিক আছে। ছবিটা তুমি এত বড় করেছো, মোজগুলো মনে হচ্ছে বাঁশতলার বাঁশ পড়ে আছে। এত বড় ছবি করে মেয়েরা বায়ন শোনা বাদে কেটে পড়ছে, ভাবছে এটা মানুষ না বাঘ না কোনো জন্তু এসেছে। আমার দাড়ি করা তো মনে হবে যে বাঁশ ঝাড়। সুন্দর একটা ছবি হবে, আওয়াজ তো শুনছে। ঠিকই বলেছেন উনি, আমার কথাটা উনি বলে দিয়েছেন। আমি পানি খাই, এরকম করলে তো বিরক্ত লাগবে, পানি দেখে তো মন যাবে। ওটা তো জাহান্নামে দেবে। আমি তো মানুষের মাঝে আছি, জাহান্নামে এখনো যাইনি ভাই। গরম পানি আমি জীবনে খাই না। একজন সার্জেন বলছে গলা নষ্ট করবেন তো গরম পানি খান না। শোনেন, বিষয়টা খুব হার্ড। আমি প্রথমে বলেছি আয়াতগুলো যখন ফিট করবো, খালি দেহ জগৎটা বলে নিই, তারপরে আয়াতে চলে আসবো, আর বাকি ওধারটা বাদ রাখবো। সবগুলো বলতে কেন? তো রব, একটা উদাহরণ দিব। একটা প্লেটে বড় খাঞ্চা দস্তরখানায়
25টা ফল রেখেছেন। কটা বললাম? 25 রকম। তা 25 জন লোক 25টা ফল খেলো, এক একজন এক এক রকম খেলো। যে আম খেলো সে জাম খেলো না, যে জাম খেলো সে পেয়ারা খেলো না, যে পেয়ারা খেলো সে মৌসম্বি খেলো না। তাহলে 25 জন করকম স্বাদ পেল? 25 রকম। 25 জন 25 রকম আলাদা পেল। কিন্তু 25টা ফলকে মেশিনে ভরে জুস তৈরি করে যদি কেউ 1 কাপ খেলো, তার কোন ফলটা বাদ গেল? কথা বলে না? যে জুস খেলো সে সব খেলো। তো আল্লাহর নাম কয়টা বললাম? জোরে বলেন। একটা। আল্লাহর নাম একটা, আল্লাহর গুণের নাম হচ্ছে 99টা। যদি কেউ আল্লাহকে রহমান, রাজ্জাক, রহিম হবে, ইয়া সাত্তার এই বলে কেউ যদি ডাকে, সে আল্লাহর একটা নাম ধরে ডাকলো। কিন্তু কেউ যদি বলে রব্বানা, সমস্ত নামের যে গুণটা আছে রবের ভিতরে ওটা লুকানো আছে। এর জন্যে রব বহু অর্থে ব্যবহার হয়। তাই আমার আল্লাহ শর্ট করে দিয়েছেন আমাদের জন্যে। যখন তোরা ভিক্ষা করবি আমার কাছে, তো আল্লাহ না বলে রব বলবি, তাহলে সব নামগুলো একসঙ্গে হয়ে যাবে। তোর যেটা চাওয়ার আছে চেয়ে নিবে। তাই কোরআনে চাওয়ার ব্যাপারে যতগুলি আয়াত এসেছে, রব্বানা ফাগফির লানা যুনুবানা, রব্বানা আতমিম আলাইনা নূরানা, রব্বানা ওয়াতুব আলাইনা রব্বি হাবলি। এইভাবে রব দিয়ে আল্লাহ চাইতে শিখিয়েছেন। অতএব পৃথিবীর যা কিছু চাইব রবের কাছে চাইব। এখন আল্লাহ আমাদের রব, সেই রবই আমাদের সব। আল্লাহ আমাদের রব, সেই রবই আমাদের সব, যা কিছু লাগবে সব। এই জন্য আমরা জোরে বলবো, আল্লাহ আমাদের রব, সেই রবই আমাদের সব। শিক্ষাটা কে দিয়েছেন? আল্লাহ নিজে। আরেকবার বলি, শিক্ষাটা কে দিয়েছেন? তাহলে অন্য জাতিরা শিক্ষাটা পেয়েছে কি পায়নি? পেয়েছে, কিন্তু ধোঁকাবাজি করে দিয়েছে তারা। শিখিয়েছেন আল্লাহ। এরপরে দেহ জগৎ, এই শিক্ষাটা কাকে দিয়েছে? দেহকে না আত্মাকে? যেটা বলেন, দেহকে লাই আত্মাকে। শিক্ষাটা কাকে দিয়েছে? দেহকে না আত্মাকে? আত্মাকে। এখন ওখানে দেহ নাই। এবার বলেন, আমি একদিন জালসা করছি আর দোয়া করছি, আল্লাহ আল্লাহ তুমি এটা দান করছি, আল্লাহ তুমি আমাকে দাও, ওই দাও, আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস দাও, পুলিশের পার করে দাও। 200 টাকা দিয়েছে খাদিজা বেগম, আল্লাহ তাকে পুলিশের পার করে দাও। এমন সময় একটা মহিলা 500 টাকা দিয়ে পাঠিয়েছে মাদ্রাসায় দিয়ে, বলছে হুজুরকে বলো আমার সন্তান হয়নি যেন দোয়া করে দেয়। আমি বলছি, আল্লাহ বোনকে তুমি একটা ভালো সন্তান দাও, তার কোলকে তুমি ভরে দাও, আনন্দে উৎফুল্ল করে দাও। সন্তান কে দেয়? খালি 3 জনা বললো, সবাই চুপ করে আছে। সন্তান কে দেন? একজনের জালসা শুনছে, আর একদম সুর করে মৌলানা আব্দুল্লাহ বয়ান করে দিলে, যার ছেলে আলেম হবে তার মাথায় নূরের তাজ দেওয়া হবে কিয়ামতের মাঠে। আলিম হাফিজের বাপকে, মাকে। তো ও এসে 200 টাকা দিয়ে 500 টাকা দিয়ে বলছে, হুজুর দোয়া করেন যেন আমি ভালো ছেলের বাপ হতে পারি, তাহলে ওকে হাফিজ আর আলিম বানাবো। খুব দোয়া করে দিল। পরের বছর আবার ওই বক্তা এসেছে আব্দুল্লাহ সাহেব, ও বলছে হুজুর আমার ছেলে হয়নি, হুজুর আমার ছেলে হয়নি। এবার কি সমস্যায় পড়েছে? আপনি দোয়া করলেন কিন্তু আমার কোনো ছেলে পিলে হয়নি। তো জিজ্ঞেস করছে, বিয়ে করেছ? বলছে না, বিয়ে করিনি। বিয়ে করিনি? আচ্ছা বিয়ে করলি না তো ছেলে হবে কি করে রে বাবা?
এটা তো আমরা সহজেই বুঝতে পারছি, যে হাসছি। আল্লাহ যদি সন্তান দেন তাহলে বিয়ের দরকার কি? আল্লাহ সন্তান দেবেন তো আমার বিয়ের প্রয়োজনটা কি? বিয়ে করো, পরের মেয়ে হারাম আছে, তাকে মহারানা দিয়ে হালাল করো, সাক্ষী নাও, খুতবা পড়ো, দে তাকে বিবি হিসেবে বিছানায় নিয়ে এসো। বিছানায় নিয়ে আসার পর তার সঙ্গে তুমি প্রেম আলাপ করো, তার সঙ্গে দৈহিক সম্পর্কে মেতে যাও, তারপরে দুজনের গোসল ফরজ হয়ে গেল। এবার গোসল করো, তারপরে দুইজনের শুক্রাণু ডিম্বাণু এক জায়গায় হবে, ক্রোশের সম্পদগুলো, এরপরে সন্তান পৃথিবীতে আসবে। তাহলে আল্লাহ যদি সন্তানটা দেন তো মা বাপের সম্পদগুলো কোথায় যায়? মা বাপের সন্তানগুলো কোথায় যায়? এই সম্পদগুলো কি হয়? জি, আল্লাহর কুদরত যে এখানে স্বামী স্ত্রীর মিলনের ভিতরে যে আল্লাহর কুদরত কত বড় ভরা আছে জানেন? শুধু এইখানটা যদি তফসির করি তো ইনশাআল্লাহ আজকে আর অন্য কোনো জলসা করতে হবে না। আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহু আকবার। সকলে জোরে একবার বলেন আল্লাহু আকবার। কত বড় কথা বলেছি জানেন? এটা যখন তফসির করেছিলাম ঠাকুরগাঁয়ে, তো একজন অল বাংলাদেশ শিক্ষক সমিতির সেক্রেটারি, হাই স্কুলের অল বাংলাদেশের, জি অনেক দামি মানুষ তিনি বলছে আমার মনে হচ্ছে চেয়ার থেকে পড়ে গেল, আমার আর হুঁশ থাকছে না। শিক্ষিত মানুষ, তিনি কতটা ক্যালকুলেশন নিয়েছেন এগুলা। আজকে এই রাত্রিতে, শুক্রবার দিবাগত রাত্রিতে 9:30টায় আমি স্টেজে উঠব এবং রাঙ্গাইপুরের ময়দানে একটা প্লাস্টিকের চেয়ারে বসে আপনাদের সামনে বক্তব্য রাখব। আর বক্তব্যটা যখন শেষ হয়ে যাবে, আমি এখনো জানি না আমি কি খাবো, ওষুধ খাবো না পানি খাবো না মরবো না শরবত খাবো, কিন্তু আমার রব জানে আমি কয়টা দানা পেটে দিব। এটা কখন লেখা হয়েছে, এটা কখন লেখা হয়েছে, এটা কখন লেখা হয়েছে আমি গুরুত্ব দিচ্ছি হাতগুলো ধরে। একবার তফসিরটা শুনে এনে, এই আমার জন্মের 50,000 বছর পূর্বে না, এটা তা নয়। এই পৃথিবীটা সৃষ্টি যেদিন হয়েছে, পৃথিবীটা সৃষ্টি যেদিন হয়েছে, এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার তকদিরে এটা লেখা হয়েছে। হাজি ভাই, একটা খাসির বাচ্চা আপনার ঘরে হলো, খাসির বাচ্চা আপনার ঘরে হলো, ওর মাটাও আপনার ঘরেরই বাচ্চা, বকরিটা ছাগলটা, চোখের সামনে খাসির বাচ্চাটা আপনার ঘরে হলো, হয়ে 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 আস্তে আস্তে সে 20-25 কেজি 40 কেজি বড় হলো। 5-6 বছর তাকে আপনি লালন পালন করলেন। আর আমার মেয়ের বিয়ের জন্য ওই পাড়া আপনার বাড়ি, এই পাড়া আমার বাড়ি, খাসিরটাকে দাম করলাম 16,000, 17,000, 20,000 যা হলো টাকা দিয়ে দিলাম। ফজরের নামাজ পড়ে নিয়ে এসে খুঁটিতে বেঁধে রেখেছি, কসাইকে বলছি মাংসটা বানা। আমার মহব্বত বেশি হবে না যার কাছে ছিল এতদিন তার কাছে বেশি হবে? তাহলে আমি যে পৃথিবীতে একজন, প্রথম কে জানে? আমি যে পৃথিবীতে একজন, প্রথম কে জানে? আমার মা, মায়ের পর আব্বা, তারপর আত্মীয় স্বজন। কথা ঠিক বলছি না বল? তাহলে নূর মোহাম্মদ পৃথিবীতে আসবে। আজকে আমার 51-52 বয়স,
তাহলে আজ থেকে যদি 53 বছর মাইনাস করে দেওয়া হয়, তাহলে আমি তখন কে ছিলাম? মায়ের পেটে ছিলাম। আরও যদি 9 মাস মাইনাস করে দেওয়া হয়, আমার মা বুঝে নিয়েছে আমার পেটে কেউ এসেছে, আব্বাকে বলেছে ও আমার প্রেমিক স্বামী, আল্লাহ তোমাকে আমাকে গিফট করে দিয়েছে, এখন আমার সন্তান সম্ভাবনায় পৌঁছে গেছি। তাহলে প্রথমে জানলো মা, তারপরে জানলো আব্বা, এবার আমার দাদা দাদি জেনেছে, আমার চাচা ফুফু জেনেছে, জানতে জানতে মামা মামি নানা নানি খালা ফুফি জেনেছে, পাড়া প্রতিবেশী জেনেছে, প্রাইমারি স্কুলের মাস্টার জানে না, তখনও রাঙ্গাইপুরের লোক জানে না যে নূর মোহাম্মদ বক্তা আসছে, এদেরকে কোনো খবর নাই। আমার পঞ্চায়েত জানে না যে একটা আধার কার্ড লাগবে, একটা রেশন কার্ড লাগবে। ওইখান থেকে যেদিন আমি পৃথিবীতে এলাম, সেদিন আমার সব সেন্টার জানলো একজন পৃথিবীতে এসেছে। আস্তে আস্তে 6 বছর বয়স হলো, প্রাইমারি স্কুল জানলো একটা নতুন ছাত্র পেলাম, তারপর হাই স্কুল জানলো, এরপরে মাদ্রাসা জানলো, এরপরে আল জামিয়া জানলো। যেদিন আমাকে মাথায় পাগড়ি বাঁধা হচ্ছে, সেদিন সমস্ত লোক দেখছে যে নূর মোহাম্মদ নামে একটা মৌলানা হলো। ধীরে ধীরে ইমামতি আর মাদ্রাসা শিক্ষকতা করতে লাগলাম। এরপরে আল্লাহ বলল ওখানে কি তুই থাকবি, তোর ভিতরে আমি প্রভাব ভরে দিয়েছি, তোর ভিতর স্পিকিং পাওয়ার দিয়েছি, তো ওখান থেকে বেরিয়ে জালসার ময়দানে নেমে যা। যখনই নেমে গেলাম, রাঙ্গাইপুরের লোক জেনে নিল নূর মোহাম্মদকে নিয়ে মসজিদের জালসা করব। আজকে কাগজে আমার নাম দিল। আমার আল্লাহ এখানে প্রশ্ন করছে, গোলাম রে, আজ থেকে 53 বছর আগে তোর মাও তোকে জানতো না। গোলাম রে, আজ থেকে 53 বছর আগে তোর মা বাপ তোকে জানতো না। বিশ্ব ভূমণ্ডল জানা তো দূরের কথা, তখন কে জানতেন? কে জানতেন? আমি রব তোকে জানতাম, কারণ পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে তোর তকদিরকে আমি লিখেছি। তাহলে আজকে যে এখানে খাবি, এই পর্যন্ত তোর কক্ষপথটা আমাকে তৈরি করতে হয়েছে। কোন দিকে ঘুরে মলবি হয়ে কোন দিকে জালসা করে আসবি, এটা আমি আল্লাহ একাই কন্ট্রোল করি। আমার পিএ নাই, আমার অ্যাসিস্ট্যান্ট কেউ নাই, আমার কেউ নাই। আমি কত বড় ক্ষমতাবান। তাই আমার আল্লাহ বলছেন, এবার আর একটা কথা শোন, সাজদায় পড়ে যাবি, এক্ষুনি রব বলে দেখতে শুরু করবি আমি কত বড় রব।